দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর কিভাবে করতে হয় সেটা আমরা ব্যবস্থা করে নিব। বিচার বিচার চাই, বিচার 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 চাই, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, Justice, justice, we want justice, 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 we want justice. রক্তের বন্যায়, রক্তের বন্যায়, আমাদের সেদিন জামায়াত নেতা কাদের মোল্লার রায়ের দিন ছিল। সেই রায়কে কেন্দ্র করে আমাকে দুপুর 1টা বাজে আমার বাসা থেকে সে গ্রেপ্তার করার পরে আমার 2 হাতে হ্যান্ডকাপ পরায়। হ্যান্ডকাপ পরার পরবর্তী সময়ে তার পিস্তল টেকিয়ে আমার 2 পায়ে 6টা গুলি করার এক পর্যায়ে সে আমাকে 6তলা বিল্ডিংয়ের ছাদ থেকে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছিল। ওই সময়ে দিগন্ত টিভি, এরপর হচ্ছে এনটিভি, তারা লাইভ টেলিকাস্টে ছিল, যার কারণে চাকমা এক ডিবি বলতেছিল স্যার তাকে ছেড়ে দেন, চ্যানেলগুলো লাইভ করতেছে। পরে সে আমাকে ওই 6তলা ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে পারে নাই, আমি জানে বেঁচে যাই। আমাকে সেখান থেকে মারধর করতে করতে আমাকে নিচে নিয়ে আসে। আসার পরেও তার রুমে আমাকে 30 মিনিট পর্যন্ত আমার রক্তাক্ত শরীরের উপরে সে বুট দিয়ে পা দিয়ে পিষ্টন করে, এইরকম ভয়ঙ্কর ছিল। এবং সেদিন আমি একা না, আমাদের 7 জনকে গুলি করেছিল, সবগুলো সে গ্রেপ্তারের পরপরই গুলি করেছিল। সুতরাং আমরা আজকে এমন একটা দেশে দাঁড়িয়ে আছি যে দেশটাকে আমরা বর্তমানে স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ বলতেছি। আজকে কেন আমাদেরকে এই খুনি প্রদীপের ফাঁসির রায় কার্যকর করার জন্য রাজপথে দাঁড়াতে হচ্ছে? দিনটা আসলে হচ্ছে 2020 সালের জুলাই 24 তারিখ, 23 তারিখ রাতে, দিবাগত রাত 3টায় হঠাৎ ওসি প্রদীপ সহ আমাদের উখিয়া থানার ওসি মর্জিনা আমাদের বাসায় আসে। এসে আমার আব্বুকে ডাকে যে বক্তিয়ার ভাই বের হতে হবে বাসা থেকে, একটু একটা আসামি চিহ্নিত করা দরকার। যথারীতি আব্বু এলাকার 9 নম্বর ওয়ার্ডের মেম্বার ছিল, ইউপি মেম্বার, যেহেতু দায়িত্বে ছিল সেহেতু বের হয়েছে। এখন হুট করে বের হওয়ার সাথে সাথে আমার আব্বুকে টেনে ছো মেরে একদম কিসের মতো করে টেনে গাড়িতে তুলে কোথায় যেন নিয়ে গেল, কেউ একদম টেরই পায় নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর সারাদিন টেকনাফ থানা, উখিয়া থানা, সব থানাতেই খুঁজেছি। বিকেলে আমাদেরকে বলা হয়েছে যে আব্বু আছে, আব্বুকে দিয়ে দেওয়া হবে। কিন্তু ভাগ্যের নির্মম, আসলে পরিহাস যেটা বলা যায়, আমরা রাতে 3টায় আমাদেরকে ফোন করে বলা হয় আপনার আব্বুকে এরকম এই জায়গায় দেখা গিয়েছে, আপনি নিয়ে আসতে পারেন। এবং সকালে আমার 3টা ভাই, 3 জনের নামেই অস্ত্র মামলা এবং মামলা দিয়ে আমার আব্বুর নামে কোনো থানায় কোনো অভিযোগ ছিল না, কোনো মামলা ছিল না। এটা নিয়ে সব জায়গায় নিউজ হয়েছিল। কিন্তু মেজর সিনহার মিসকেসের পরে আল্লাহর রহমত বলতে পারি, যেটার পরে অনেক মানুষ বেঁচে গিয়েছে। কারণ এর আগে যত মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে তার আমরা কিছুই পাইনি এখনো পর্যন্ত। তো এরপরে যে রায় হয়েছে, সরকার আদালত ওর ফাঁসি রায় দিয়েছে। ফাঁসি রায় দেওয়ার পর এখনো পর্যন্ত কেন 5 বছর পরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, যে আন্দোলন আমরা সবাই করেছি একসাথে, ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে কেন এখনো পর্যন্ত ফাঁসি কার্যকর হচ্ছে না? রায় হয়েছে কিন্তু ফাঁসি কার্যকর কেন হচ্ছে না? কিসে আটকে আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, সেটা বুঝতেছি না।